আপনারা কিছুদিন পূর্বে বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখেছেন এবং সেই আন্দোলনের ফলে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তার কিছুদিন পরে আমাদের এই শহর অর্থাৎ আমাদের এই তিলোত্তমা শহরে একটি বৃহৎ অংশের দীর্ঘদিন ধরে আন্দোলন দেখেছেন ছাত্র সমাজ থেকে, সাধারণ নাগরিক থেকে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন দেখেছেন। তারপরে বেশ কিছুদিন হলো সেই সমস্ত আন্দোলন নিয়ে খুব একটা আর খবর হয় না। কিন্তু কলকাতার আন্দোলন এবং বাংলাদেশের আন্দোলন সারা ভারতের মিডিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে এই আন্দোলনের ছবি ভিডিওগুলো ছড়িয়ে পড়েছিল মিডিয়ার মাধ্যমে। কিন্তু উত্তরপ্রদেশে গত ১ সপ্তাহ ধরে ছাত্রদের একটা বৃহৎ অংশ অর্থাৎ সমগ্র উত্তরপ্রদেশের 85% ছাত্র সকলে মিলে আম ১ সপ্তাহ ধরে আন্দোলন করে চলেছে। কিন্তু আমাদের ভারতবর্ষের যে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া আছে অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত মিডিয়াগুলো সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন আঞ্চলিক ভাষায় খবর করে থাকে, এই সমস্ত মিডিয়াগুলো এই খবরটি সম্পূর্ণ ব্ল্যাক আউট করে রেখেছে। এখন কি নিয়ে আন্দোলন হচ্ছে? কেন আন্দোলন করছে ছাত্ররা? আগে আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখলেন। এখানে ছাত্রদের মূল দাবি হলো যে প্রশ্নপত্রকে টাকার বিনিময়ে কিছু এলিট শ্রেণীর মানুষদের ছেলেমেয়েদের হাতে বিক্রি করে তাদেরকে আ প্রশ্ন আগে দিয়ে দেওয়া হচ্ছে টাকার বিনিময়ে এবং সেই প্রশ্ন নিয়ে তারা পরীক্ষায় বসছে এবং সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু যথারীতি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার ফলেও টাকার বিনিময়ে যারা প্রশ্ন নিয়ে পরীক্ষায় বসছে তারা তাদের র‍্যাংক করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী তারা সারা বছর পড়াশুনো করার পরেও তারা র‍্যাংক করতে পারছে না শুধুমাত্র অর্থের অভাবে। অর্থাৎ উত্তরপ্রদেশের এই প্রশ্ন বিক্রির এ আ আন্দোলন বা অভিযোগ এই ১ম নয়। এর পূর্বে আমরা বেশ কয়েকটি উত্তরপ্রদেশের প্রশ্ন বিক্রি করা নিয়ে ভিডিও করেছি। কিন্তু গত ১ সপ্তাহ ধরে উত্তরপ্রদেশে যেভাবে ছাত্ররা ধীরে আন্দোলন সংগঠিত করছে, এই সমগ্র আন্দোলনটিকে আ ভারতবর্ষের সমস্ত মেইনস্ট্রিম মিডিয়া ব্ল্যাক আউট করে রেখেছে অর্থাৎ চেপে রেখেছে। তারা এই খবরটি প্রচার করছে না। এখন এই খবর খুব সামান্য ২-১ জন ইউটিউবার মিডিয়া তারা প্রচার করছে। আপনারা ভিডিওটি দেখেছেন, এই খবরটি প্রচার করার দায়িত্ব আপনাকে নিতে হবে। যেহেতু ভারতবর্ষের সমস্ত মিডিয়া এখন নাগপুরের পেরোলে চলে। অতএব আপনাকে আ বিজেপি বিরোধী মানসিকতা থাকলে অবশ্যই এ খবর আপনাকে প্রচার করার দায়িত্ব নিতে হবে। এখন যে সমস্ত ইউটিউবাররা বাংলার, যে সমস্ত মিডিয়ারা বাংলার খবর নিয়ে না নাকে কান্না শুরু করেছিল, মায়া কান্না শুরু করেছিল, সেই সমস্ত ইউটিউবাররা মনে হয় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের থেকে একটা আলাদা দেশ বলে মনে করে। তারা মনে করে পশ্চিমবঙ্গের কোনো ঘটনা মানে ভারতবর্ষের ঘটনা। কিন্তু ভারতবর্ষে আরও যে ২৯ টি রাজ্য আছে, সেই রাজ্যেও যে এরকম বড় দুর্নীতি, বড় করাপশন হয়ে থাকে সেগুলো নিয়ে এদের খবর করতে ভয় লাগে। তার কারণ হলো এরা সবাই ওই নাগপুরের পেরোলে চলে। এই পেরোলে চলার ফলে তারা ভারতবর্ষের এমন আম সেনসিটিভ খবরগুলোকে প্রচার করতে ভয় পায়। এই সমস্ত নির্লজ্জ, বেহায়া মিডিয়া এবং ইউটিউবারদের ধিক্কার জানিয়ে বাংলা এবং বাঙালি হিসাবে ভারতবর্ষ আমাদের দেশ হিসাবে বা ভারতবর্ষের উত্তরপ্রদেশ আমাদের একটি অঙ্গরাজ্য হিসাবে এই খবরটি আপনাকে প্রচার করার দায়িত্ব নিতে হবে।